মুক্তির রজনী। এই রাত যদি হাতছাড়া হয়ে যায় তাহলে সারা বছরের আফসোস থেকে যাবে, কারণ এই রাতেই যদি আল্লাহ তোমার নাম ধরে ডাকেন, তুমি কি সেই ডাকে সাড়া দেবে? আজকে আমরা জানব শবে বরাত সম্পর্কে। একটা সময় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তখন সাহাবীরা দেখলেন একটা বিশেষ রাতে নবীজি খুব বেশি ইবাদত করছেন। এই রাতটাকে বলা হয় শবে বরাত। শবে মানে রাত আর বরাত মানে মুক্তি। এটা আসে শাবান মাসের 15 তারিখে, রমজান আসার ঠিক 1 মাস আগে। একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতে ঘুম থেকে উঠে দেখলেন নবীজি বিছানায় নেই। তিনি চিন্তিত হয়ে খুঁজতে বের হলেন। দেখলেন নবীজি কবরস্থানে গিয়ে দোয়া করছেন। তখন নবীজি বললেন, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। এত মানুষকে ক্ষমা করেন যে ভেড়ার পশমের চেয়েও বেশি সংখ্যক। তাহলে বুঝুন কত বড় ক্ষমার রাত এটা। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের ডাকেন। তিনি বলেন, কে আছো যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো যে রিজিক চায়, আমি তাকে রিজিক দেব। কে আছো যে বিপদে আছে, আমি তাকে বিপদ থেকে বাঁচাবো। এভাবে সারা রাত আল্লাহ ডাকতে থাকেন ফজর পর্যন্ত। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ সবাইকে ক্ষমা করেন না। 2 ধরনের মানুষকে তিনি ক্ষমা করেন না। একটা হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। আরেকটা হলো যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে। তাই এই রাত আসার আগে আমাদের সবার সাথে ভালো হয়ে নিতে হবে। এখন আমরা জানব এই রাতে কি কি করতে হয়। প্রথমত, নামাজ পড়া। 2 রাকাত করে যত বেশি পারো নামাজ পড়বে। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তুমি যদি 2 রাকাতও পড়ো সেটাও ভালো, আর যদি বেশি পড়তে পারো সেটা আরও ভালো। নামাজে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারো, তবে সূরা ইখলাস, সূরা কদর, সূরা মুলক পড়লে বিশেষ সওয়াব। দ্বিতীয়ত, কোরআন তিলাওয়াত। এই রাতে কোরআন পড়ার বিশেষ ফজিলত আছে। সূরা ইয়াসিন 3 বার পড়লে অনেক সওয়াব। সূরা দুখান, সূরা মুলক এগুলোও পড়তে পারো। আর যদি কোরআনের অর্থ বুঝে পড়তে পারো সেটা সবচেয়ে ভালো। তৃতীয়ত, আল্লাহকে স্মরণ করা। আস্তাগফিরুল্লাহ বলে বারবার ক্ষমা চাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, নবীজির উপর দরুদ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। চতুর্থত, দোয়া করা। এই রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ থাকে। নিজের জন্য, পরিবারের জন্য, বাবা মায়ের জন্য, সবার জন্য দোয়া করবে। একটা সুন্দর দোয়া আছে যেটা এই রাতে বেশি বেশি পড়া উচিত। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফা আফু আন্নি। এর মানে হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। পঞ্চমত, তওবা করা। এই রাতে আমরা যত পাপ করেছি সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। মন খুলে কাঁদব, প্রতিজ্ঞা করব যে আর এই পাপগুলো করব না। যদি কারো হক মেরে থাকো তার হক ফেরত দেওয়ার চেষ্টা করবে। ষষ্ঠত, মৃতদের জন্য দোয়া করা। নবীজি এই রাতে কবরস্থানে গিয়েছিলেন। তুমি চাইলে যেতে পারো, না গেলেও সমস্যা নেই। ঘরে বসে মৃত আত্মীয়দের জন্য দোয়া করতে পারো। সপ্তমত, দান করা। গরিব মানুষদের সাহায্য করো, মসজিদে দান করো, ইয়াতিম বাচ্চাদের সাহায্য করো। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করবে। আর পরের দিন অর্থাৎ 15 শাবান রোজা রাখা খুব ভালো, তবে এটা ফরজ নয়, নফল। এখন আসি কি কি করা উচিত না। প্রথমত, হালুয়া রুটি বানানো। অনেকে মনে করে শবে বরাতে হালুয়া রুটি বানানো খুব জরুরি। এটা ভুল ধারণা। ইসলামে এর কোনো ভিত্তি নেই। তুমি যদি সাধারণভাবে খাবার বিতরণ করতে চাও করতে পারো, কিন্তু এটাকে শবে বরাতের বিশেষ আমল মনে করা ঠিক না। দ্বিতীয়ত, আতশবাজি আর পটকা ফোটানো। এটা একদমই ভুল। এতে টাকার অপচয় হয়, পরিবেশ নষ্ট হয়, প্রতিবেশীরা কষ্ট পায়। যারা ইবাদত করতে চায় তাদের বিরক্ত করা হয়। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এটা কখনো করা উচিত না। তৃতীয়ত, মাজারে গিয়ে মোমবাতি জ্বালানো, মানত করা, ধূপ দেওয়া, এগুলো সব শিরক, মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। এগুলো হারাম। চতুর্থত, সারা রাত জেগে থাকা ফরজ মনে করা। না, এটা ফরজ না। তুমি যতক্ষণ পারবে ইবাদত করবে, ক্লান্ত হলে ঘুমিয়ে নিবে। সারা রাত জেগে আড্ডা দেওয়া বা গল্প করা কোনো ইবাদত না। পঞ্চমত,
মসজিদে মাইক বাজিয়ে সারা রাত ওয়াজ করা, উচ্চস্বরে জিকির করা, এগুলো শবে বরাতের সুন্নত না। নিজে নিজে চুপচাপ ইবাদত করাই ভালো। এখন আমি তোমাদের একটা গল্প বলি। ছোট একটা ছেলে ছিল, নাম তার সালমান। সে শুনল শবে বরাতের কথা। সে ভাবল এই রাতে খুব ভালো ভালো কাজ করবে। সে প্রথমে তার সাথে যাদের ঝগড়া ছিল তাদের সবার সাথে মিটমাট করে নিল। তার বন্ধু রাফির সাথে মনোমালিন্য ছিল, তাকে গিয়ে ক্ষমা চাইল। তার এক চাচা রাগ করে তার সাথে কথা বলতো না, তার কাছে গিয়েও ক্ষমা চাইল। তারপর শবে বরাতের রাতে সে মাগরিবের নামাজের পর থেকে প্রস্তুতি নিল। সে কিছু নামাজ পড়ল, কুরআন পড়ল, আস্তাগফিরুল্লাহ পড়ল। তারপর মা বাবার জন্য খুব দোয়া করল। বলেছিল, হে আল্লাহ, আমার মা বাবাকে সুস্থ রাখো, তাদের দীর্ঘায়ু দাও, তাদের জান্নাত দাও। মাঝরাতের দিকে সে একটু ক্লান্ত লাগল, তখন সে ঘুমিয়ে নিল। ফজরের আগে আবার উঠে তাহাজ্জুদ পড়ল। এভাবে সে পুরো রাতটা কাজে লাগালো, কিন্তু নিজের সাধ্যের মধ্যে থেকে। সে বুঝেছিল যে জোর করে সারা রাত জেগে থাকার চেয়ে যতটুকু পারা যায় সততার সাথে ইবাদত করা ভালো। আর তার বন্ধু জাহিদ কি করল? সে শুনেছিল শবে বরাতে হালুয়া বানাতে হয়, আতশবাজি ফোটাতে হয়। সে সারা দিন এই নিয়ে ব্যস্ত থাকল। রাতে আতশবাজি ফোটালো, হালুয়া খেলো, বন্ধুদের নিয়ে আড্ডা দিল, কিন্তু নামাজ দুয়া কিছুই করল না। এভাবে সে একটা বিশেষ রাত নষ্ট করে ফেলল। এখন তুমি নিজেই বলো, সালমান আর জাহিদের মধ্যে কে ঠিক পথে আছে? অবশ্যই সালমান, কারণ সালমান কুরআন হাদিস অনুযায়ী কাজ করেছে। জাহিদ করেছে সমাজে প্রচলিত ভুল কাজগুলো। এখন বলি, পরিবার নিয়ে কিভাবে এই রাত কাটাবে। বাবা হলে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আর সন্তানদের এই রাতের গুরুত্ব বোঝানো। ছোট বাচ্চাদের সাথে বসে গল্প করে বলবে শবে বরাত কি। তাদের দিয়ে 2-4 রাকাত নামাজ পড়াবে, কিছু তাসবিহ শেখাবে, তাদের দিয়ে দোয়া করাবে। ছোটরা যখন এভাবে শিখবে তখন বড় হয়েও এই কাজগুলো করবে। মেয়েদের জন্য বলি, তোমরা ঘরের কাজ আগে থেকে শেষ করে রাখবে যাতে রাতে ইবাদত করতে পারো। বাবারা চেষ্টা করবে মাকে সাহায্য করার, রান্নার কাজে হাত লাগাবে যাতে মাও ইবাদত করার সুযোগ পায়। পরিবারের সবাই মিলে কিছু সময় একসাথে বসে কুরআন পড়বে, দোয়া করবে। এটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে। মেয়েরা চাইলে মসজিদে যেতে পারে পর্দা মেনে, তবে ঘরে থেকে ইবাদত করা বেশি ভালো। যদি কারো মাসিক হয়ে থাকে তাহলে নামাজ নেই, কিন্তু জিকির, দোয়া, কুরআন শোনা, তওবা সব করা যাবে। এই রাত পার হয়ে যাওয়ার পর কি করবে? অনেকে ভুল করে, শবে বরাতে খুব ইবাদত করে, তারপর আবার আগের মতো হয়ে যায়। এটা ঠিক না। এই রাতে যে তওবা করেছো সেটা ধরে রাখতে হবে, যে ভালো কাজ শুরু করেছো সেটা চালিয়ে যেতে হবে। শবে বরাত হবে তোমার জীবন পরিবর্তনের শুরু। আর এই রাতের পর রমজান খুব কাছে চলে আসে, তাই এখন থেকেই রমজানের জন্য প্রস্তুতি নাও। মন তৈরি করো যে রমজানে খুব ভালো ইবাদত করবে। অনেকের মনে প্রশ্ন থাকে, শবে বরাত কি আসলেই হাদিস দিয়ে প্রমাণিত? হ্যাঁ, একাধিক সাহাবী থেকে হাদিস আছে এই রাত নিয়ে। কিছু হাদিস একটু দুর্বল হলেও অনেকগুলো হাদিস মিলে বিষয়টা প্রমাণিত হয়ে যায়। বড় বড় আলেমরা এই রাতের ফজিলত স্বীকার করেছেন, তবে কিছু আলেম বলেন এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার মতো নয়। মধ্যপন্থা হলো এই রাতে ইবাদত করবে কিন্তু বাড়াবাড়ি করবে না, বিদআত থেকে দূরে থাকবে। শবে বরাতে বিশেষ কিছু দোয়া পড়া ভালো। আমি তোমাদের কয়েকটা দোয়া বলি। একটা দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মানে হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। আরেকটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিআন ওয়া আমালাম মুতাকাব্বালা, মানে হে আল্লাহ, আমি তোমার কাছে চাই পবিত্র রিজিক, উপকারী জ্ঞান আর কবুল হওয়া আমল। আরেকটা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসারি, মানে হে আল্লাহ, আমার শরীরকে, কানকে, চোখকে সুস্থ রাখো। আরেকটা খুব সুন্দর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, মানে হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। বাবা মায়ের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মানে হে আমার রব, তাদের উপর রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। এই দোয়াগুলো বারবার পড়বে এই রাতে।
শবে বরাত আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার আমাদের জন্য। এই রাতে আল্লাহ ক্ষমার দরজা খুলে দেন। যারা আন্তরিকভাবে ফিরে আসতে চায় তাদের ক্ষমা করে দেন। কিন্তু শুধু এক রাত ইবাদত করলেই হবে না, এই রাত হবে আমাদের জীবন বদলের সূচনা। এই রাতে আমরা যে প্রতিজ্ঞা করব সেটা পূরণ করতে হবে সারা বছর। যে ভালো কাজ শুরু করব সেটা চালিয়ে যেতে হবে, তাহলেই এই রাতের সত্যিকারের ফায়দা পাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের ফজিলাত লাভ করার তৌফিক দিন। আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমাদের ঈমান আমল সুন্দর করে দিন। আমাদের পরিবার পরিজনকে রক্ষা করুন। আমাদের রিজিকে বরকত দিন। আমাদের সবাইকে জান্নাত নাসিব করুন। আমিন।